আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম আজকেও আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার কণ্ঠ একদম অন্যরকম লাগছে কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে। আমি আপনাদের মাঝে রেগুলার হতে পারছি না কারণ অসুস্থতা আমার পিছু ছাড়ছে না। যাই হোক, তারপরও মাঝে মধ্যে আপনাদের সাথে একটু করে দেখা দিচ্ছি। আমার রেগুলার নিত্যদিনের যে রান্নাগুলি থাকে সেগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এর পাশাপাশি আপনাদের সাথে কানেক্ট থাকছি। আজকে রান্না করব হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি। তো আমি আজকে হাতে মেখে রান্না করব। এখানে পেঁয়াজ, এরপর হচ্ছে কাঁচা টমেটো, কাঁচা মরিচ, ধনিয়া পাতা এগুলো কেটে নিয়েছি। সাথে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি পুঁটি মাছগুলো। তো আমি পুঁটি মাছ খুবই পছন্দ করি। পুঁটি মাছে অনেক কাঁটা থাকার কারণে অনেকেই পছন্দ করেন না, তবে আমার কাছে কেন জানি না খুবই ভালো লাগে। পুঁটি মাছ দিয়ে দো পেঁয়াজু করা, পুঁটি মাছের আলু দিয়ে চচ্চড়ি করা, এই টাইপের খাবারগুলি আমার এত ভালো লাগে। এর জন্য আমি বেশিরভাগ পুঁটি মাছ কিনি আর অল্প করে রান্না করি, যেহেতু আমার বাচ্চারা কাঁটাযুক্ত খাবার একদম পছন্দ করে না। যে মাছে কাঁটা আছে সেই মাছ খেতে চায় না। তো পাঙ্গাস মাছ খুব পছন্দ করে। এর জন্য ওদের জন্য অন্য কিছু রান্না করি যখন আমি পুঁটি মাছটা রান্না করি। এদিকটায় আমি একটা প্যানের ভিতরে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি আলু কুচি, এরপর হচ্ছে টমেটো হালকা, মানে এত মোটাও না এত পাতলাও না, এরকম করে কেটে নিয়েছি। কাঁচা মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, এরপর হচ্ছে লবণ, রসুন বাটা। তো রসুন বাটাটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু মাছের ভিতরে আমি রসুন বাটাটা একটু বেশি খাই। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি আস্তে আস্তে সব কিছু একসাথে হাত দিয়ে একদম মেখে নেব। তো হালকা হাতে মাখবো না, আমি কিন্তু একটু মানে বেশি করেই চাপ দিয়ে দিয়ে মাখছি, কারণ এটা মাখতে মাখতে এক সময় দেখা যাবে যে পরিমাণটা কমে আসছে। আমি ছোট মাছ এরকম করেই রান্না করি। এই দেখেন পরিমাণটা অনেক কমে গেছে। এখন এই মুহূর্তে দিয়ে দেব মাছ আর তরকারি সহ একসাথে যদি মাখতাম তাহলে আমার হাতে কাটা ফুটতো আর হচ্ছে তরকারিগুলো এত সুন্দর মানে মাখা হতো না। এর জন্য আমি আগে তরকারিগুলো মেখে নিয়েছি, এরপর মাছ দিয়ে হালকা হাতে একদম আলতো হাতে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আজকের ভয়েস ওভারটা কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে দিতে, কারণ কিছুক্ষণ পর পর আমার কাশি আসতেছিল, যেহেতু ঠান্ডা লেগেছে। পানিটা দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 80% হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা সহ যখন রান্নাটা হবে আমার কাছে খুবই ভালো লাগে ধনিয়া পাতার এই ফ্লেভারটা। অনেকে আছে তরকারি হয়ে গেলে এরপর ধনিয়া পাতাটা দেয়, আমার কাছে এভাবেই ভালো লাগে যে তরকারির সাথে ধনিয়া পাতাটা হয়ে যাবে। আর আমার বাচ্চারা এই নিচের পোড়া পোড়া ভাবটা খুবই পছন্দ করে। এই তো আমার আজকের ছোট্ট একটা রেসিপি। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।